থ্যালাসেমিয়া সম্পর্কিত একটি বিশেষ অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি। থ্যালাসেমিয়া জিনিসটা কি তোমরা একটু পরেই নিশ্চয়ই অবগত হবে। আমাদের এখানে থ্যালাসেমিয়া সোসাইটির সাধারণ সম্পাদক কানাইলাল বৈরাগ্য মহাশয় এসেছেন। ইনি আগেও আমাদের মাদ্রাসায় প্রোগ্রাম করে গেছেন। থ্যালাসেমিয়া সম্পর্কে আমাদের ছাত্রছাত্রী প্রত্যেকেরই সচেতন হওয়া ভীষণ প্রয়োজন আগামী জীবনের জন্যে। কাজে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। তোমরা কোনো কথাবার্তা নিজেদের মধ্যে বলবে না, একদম চুপচাপ মনোযোগ সহকারে অনুষ্ঠানটি তোমরা শুনবে এবং এখান থেকে অনেক কিছু শিক্ষা লাভ করবে, যেটা আগামী জীবনে তোমাদের খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। এখন আমাদের স্যার কানাইবাবু তোমাদের সামনে এই থ্যালাসেমিয়া সম্পর্কিত বিষয়গুলি বিস্তারিতভাবে বলছেন, তোমরা মনোযোগ দিয়ে শোনো। হাড়ের মধ্যে যে রস আছে সেটাকে বলা হচ্ছে বোন ম্যারো। এই বোন ম্যারো হচ্ছে রক্ত তৈরির ফ্যাক্টরি। থ্যালাসেমিয়া রোগীদের এই বোন ম্যারো যে ডিফেক্ট আছে তার ফলে ওরা নিয়মিত রক্ত তৈরি করতে পারছে না। সেই কারণে থ্যালাসেমিয়া রোগীদের বাঁচানোর জন্য এ পর্যন্ত বিজ্ঞানীরা যা ঠিক করেছে যে বাইরে থেকে রক্ত যোগান দিতে হবে। তোমাদের যখন 18 বছর বয়স হবে তখন তোমরা রক্ত দান করতে পারবে। যে রক্তটা দান করা হবে সেটাকে বলা হবে হোল ব্লাড। রক্তের মধ্যে কী কী আছে না প্লাজমা, প্লেটলেট, ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9, ডাব্লিউবিসি, আরবিসি সব মিলিয়ে হচ্ছে রক্ত। এই রক্ত থ্যালাসেমিয়া রোগীদের সবসময় হচ্ছে কমে যাচ্ছে। তাই এখানে যে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, স্কুলে হয়, ক্লাবে হয়, সেই রক্ত ব্লাড ব্যাঙ্কে নিয়ে যাচ্ছে। ওখান থেকে এই ব্লাডের উপাদানগুলো সব সেপারেট করা হচ্ছে। এটাকে কী বলা হচ্ছে, কম্পোনেন্ট করা হচ্ছে, মানে উপাদানগুলো সব ভিন্ন ভিন্নভাবে ভাগ করা। থ্যালাসেমিয়া রোগীদের জন্য লাল অংশটা দেওয়া হচ্ছে, বাকি যে অংশ থাকছে প্লাজমা, প্লেটলেট, ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9 এগুলো বিভিন্ন রোগীদের জন্য কাজে লাগে। প্লাজমাটা আগ্নেয় পোড়া রোগীর জন্য কাজে লেগে যায়। তাহলে রক্তের আধুনিকীকরণ আমাদের দেশে অনেকটা হয়েছে। আমি একবার থাইল্যান্ড গিয়েছিলাম, ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স 99-এ গিয়েছিলাম থাইল্যান্ডে। ওখানে জাপান থেকে একজন স্কুলের দিদিমণি এসেছিল, ওনার সঙ্গে আলাপ হলো। উনি বললেন যে আমিও থ্যালাসেমিয়া পেশেন্ট, আমি রক্ত নিয়েই বেঁচে থাকি আমাদের দেশে, মানে জাপানে। মানে সেখানে ওদের বছরে 4 বোতল রক্ত যদি হয় সেই কথা বললো। ভারতবর্ষের ডাক্তাররাও গিয়েছিল, তারা কোনো অসম্ভব ব্যাপার। আমাদের দেশে বছরে 24 বোতল রক্ত লাগবে একটা পেশেন্টের জন্য। তাহলে জাপানের ডাক্তার যখন লেখটা দিতে উঠলো, উনি তখন বললেন যে আমরা কম বয়সে থ্যালাসেমিয়া রোগীদের বেশি দিন বাঁচাতে চাই কেন? কেননা রক্ত ব্যবহার করতে গেলে রক্তে অনেকগুলো পরীক্ষা করতে হয়। HIV, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, সিলিয়ারের এইরকম রোগগুলো যারা দাতা তাদের শরীরে আছে কি না এটা চেকিং করতে হয়। তো এই চেকিংটা করতে গেলে আমাদের বিদেশ থেকে উপাদানগুলো কিনে নিয়ে আসতে হয়। উপাদান বলতে যেগুলোকে বলা হচ্ছে কিট, রক্ত পরীক্ষার জন্য কিট। এই কিটটা বিদেশ থেকে কিনে আনতে হয়। তা বিদেশ থেকে কোনো উপাদান কিনতে গেলে আমাদের এখানে যদি আমরাই কিনি, তাহলে আমাদের এখানে কী করতে হবে, যে আমেরিকান টাকা আমাদের খরিদ করতে হবে, মার্কিন ডলার, মানে আমাদের টাকাটা বিদেশে চলে না, তাহলে বাংলাদেশেও চলে না। তাই আমরা 2 বস্তা ধান যদি বাংলাদেশের বর্ডারে বিক্রি করি, তাহলে 10টা মার্কিন ডলার পেয়ে যাবো। এই 10টা ডলারের বিনিময়ে একটা থ্যালাসেমিয়া রোগী আমাদের দেশে 15 দিন বাঁচবে। জাপানের ক্ষেত্রে ওরা ব্যবস্থা করেছে একটা কম্পিউটার তৈরি করেছে। এই কম্পিউটারের মাধ্যমে তাকে বলে দেওয়া হচ্ছে যে সবে মাত্র জন্মেছে মানব দেহে নতুন লোহিত কণিকাগুলো সেগুলোকে সংগ্রহ করা। এই নতুন লোহিত কণিকাগুলোকে বলা হচ্ছে নিওসাইট ব্লাড। এই ব্লাডটা সংগ্রহ করলে এটা থ্যালাসেমিয়া রোগীদের দিলে টানা 90 দিন চলে যাচ্ছে। আমাদের এখানে পুরনো মানধাত্তা আমলের ব্যবস্থা, আমাদের স্কুল ঘরে, ক্লাব ঘরে ব্লাড ডোনেশন হচ্ছে। সেই ব্লাড ব্যাঙ্কে চলে যাচ্ছে, ওখানে টেস্ট হচ্ছে, তারপরে ওখানে এই ব্লাডটা লাল অংশটা থ্যালাসেমিয়া রোগীদের দেওয়া হচ্ছে। আমরা প্রতি 15 দিন অন্তর রক্তটা থ্যালাসেমিয়া রোগীদের শরীরে পৌঁছে দিচ্ছি। পৌঁছালে কী হচ্ছে, আমরা বাছাই করে দিতে পারছি না। দেখুন ভিতরে এমন ব্যবস্থা আছে, আমাদের পেটের বাঁ দিকে আছে প্লিহা, ডান দিকে আছে লিভার। প্লিহাটাকে কী বলা হচ্ছে না স্প্লিন বলা হচ্ছে। স্প্লিন কী কাজ করছে, যে যে সমস্ত লোহিত কণিকা পুরাতন অন্য শরীর থেকে এসেছে, যারা অক্সিজেন বহন করতে পারবে না তাদের আলাদা, আর নতুন সেলগুলোকে অক্সিজেন বহন করার জন্য ছেড়ে দিচ্ছে। এখানে বাচ্চাটার ছবি দেখানো হচ্ছে, 5 বছর বয়স হয়েছে।
একে 50 মিলিয়ন রক্ত দেওয়া হয়েছে, এইরকম একটা সময়কালে ওর পেটটা খুব বড় হয়ে গেছে, মানে স্ক্রিনটা বড় হয়ে গেছে। এর মধ্যে যে প্লিহাটা আছে, আমাদের বাঁদিকে প্লিহা, ডান দিকে লিভার, এই প্লিহাটা বড় হয়ে গেছে কিসের জন্য? না ওই লোহিত কণিকা বাছাই করতে গিয়ে পুরোনো সেলগুলোকে ধ্বংস করে ফেলছে আর নতুন সেলগুলোকে অক্সিজেন বহন করার জন্য ছেড়ে দিচ্ছে। তা ডাক্তারবাবু অসন্তুষ্ট হয়ে বললো স্ক্রিনটা কেটে বাদ দিয়ে দাও, তাহলে কি রোগটা ভালো হয়ে যাবে স্যার? বলছে না, রোগটা ভালো হবে না, পরে রোগটা ভালো হবে না। তাহলে কি না, রক্ত ওদের আরও দিতে হবে। স্ক্রিনটা যখন কেটে বাদ দেওয়া হলো, এই মেয়েটা খুব বড় হয়েছে, এখন প্রায় 35 বছর বয়স হয়েছে। ওর বাবা বর্ধমান শহরে একটা স্কুলের শিক্ষকতা করে। তাহলে মেয়েটার এখন বিয়েও দিয়েছে, কিন্তু বিবাহ উপযোগী শরীরটা কিন্তু তৈরি হয়নি। তাহলে কী হচ্ছে না, রক্ত আরও লাগছে, যতদিন বেঁচে থাকলে ওকে রক্ত দিতে হবে। রক্ত দিলে শরীরে আয়রন ওভারলোড হয়ে যাচ্ছে। আয়রনটা কোথায় জমা হচ্ছে? প্রথম স্প্রিংয়ে জমা হচ্ছিল, এখন স্প্রিং বাদ চলে গেছে, এখন শরীরে বিভিন্ন অর্গ্যানে আয়রন জমা হচ্ছে। এই আয়রনটাকে বের করার জন্য বিজ্ঞানীরা একটা ওষুধ তৈরি করেছে আয়রন সিলেক্টিং এজেন্ট হিসাবে। এই ওষুধটার নাম হচ্ছে টেস্টারাল ইনজেকশন। এটা মেশিনের সাহায্যে ব্যবহার করা হয়। মেশিন ব্যবহার করা হয় এই কারণে যে ওষুধটা দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে হবে। ওষুধটা দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে হবে, তাহলে তাহলে আয়রনটা শরীরে আনাচে কানাচে জমে থাকা, সেই আয়রনটা গলে ইনজেকশনে বেরোবে। তাহলে এই ওষুধটার দাম 200 টাকা। একটা ইনজেকশন ব্যবহার করতে সময় লাগছে 12 ঘন্টা, প্রতিদিন এরকম একটা করে ইনজেকশন ব্যবহার করা। বর্তমানে ইনজেকশনের ঝামেলাটা কমেছে, এখন খাবার ট্যাবলেট দিয়েছে। তখন 200 টাকা করে মানে 6000 টাকা লাগতো, এখন সেটা 10,000 টাকা লাগে খাওয়ার ওষুধ। যদি একটা 40 কেজি ওজনের পেশেন্ট হয়, তবে তার 10,000 টাকার ওষুধ লাগে। তাহলে এইরকম একটা চিকিৎসা আমাদের দেশের মানুষ এই ম্যানেজমেন্টে বজায় রাখতে যদি না পারে, তবে থ্যালাসেমিয়া রোগীদের মৃত্যু করছে। সেই মৃত্যুকে বিলম্বিত করার জন্য ওষুধটাকে ব্যবহার করা এবং সারা পৃথিবীতে থ্যালাসেমিয়া রোগীদের খুব ভালোভাবে বাঁচানোর জন্য যেসব আয়োজন হচ্ছে, সেগুলো আমাদের ভারতবর্ষের মানুষের কাছে দুর্ভাগ্য হয়েই দেখা দিচ্ছে। সেই কারণে থ্যালাসেমিয়া রোগীদের বাঁচাতে যদি সত্যি করে আমাদের অসুবিধা হয়, তবে সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কেন হচ্ছে এই সমস্যাটা। এটা হচ্ছে থ্যালাসেমিয়া টেস্ট করে নেওয়া। তাহলে কী হচ্ছে, এই টেস্টটার নাম কী হচ্ছে না হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস। এই টেস্টিংটা করে নিলে আমাদের মধ্যে কে কে থ্যালাসেমিয়া ক্যারিয়ার আছে এটা জানা যাবে। তাহলে এই থ্যালাসেমিয়া রোগটা দেশে বন্ধ করার জন্য এই রক্তটা পরীক্ষা করে নেওয়া উচিত, হ্যাঁ কি না? এক কথাই উচিত। আচ্ছা, এবার রক্ত পরীক্ষা করা হলো তোমাদের স্কুলে 100 জন আসার, তাতে 10-15 জনের থ্যালাসেমিয়া ক্যারিয়ার পাওয়া যেতে পারে। যারা ক্যারিয়ার চিহ্নিত হলো, তারা কি পরের দিন থেকে তোমাদের সঙ্গে পড়াশোনা করতে পারবে, হ্যাঁ কি না? হ্যাঁ, পারবে। মানে যারা থ্যালাসেমিয়া ক্যারিয়ার, তারা আজও এখানে আছে থ্যালাসেমিয়া ক্যারিয়ার। কালকে যখন তাদের রক্ত পরীক্ষা করবে, তারপরে ওরা এখানেই থাকে। মানে থ্যালাসেমিয়া রক্তবাহিত নয়, থ্যালাসেমিয়া জিনবাহিত। মনের ভিতরে যে এগুলো আছে বের কর, যেটা বন্ধু আছে এই ব্যাপারটাকে বুঝতে পারবি। বিষয়টাকে ভালো করে বোঝার চেষ্টা কর, প্রশ্ন কর, তার উত্তর দেবেন। সবাই কি বলছে, সব প্রশ্ন করবে, যা বলে যেটা আছে। আচ্ছা, জিন মানে বুঝতে পারলে? জিন যারা বায়োলজি নিয়ে পড়ছো তারা বুঝতে পারছে, যারা বায়োলজির বাইরে রয়েছে তারা বুঝতে মানে বুঝতে এটা। হ্যাঁ করছিস কেন? তাহলে জিন মানে আমি তোমাদের একটা সরল ব্যাখ্যা দিচ্ছি। শোন, জিনের ব্যাখ্যাটা শোন। আমি একটা সরল ব্যাখ্যা দিচ্ছি যাতে করে প্রতিবেশী লোককে জিন সম্পর্কে বোঝানো যায়। জিন হচ্ছে একটা প্রাণ সৃষ্টি করার জন্য একটা কারিগর গোষ্ঠী। যেমন ধরো তোমাদের স্কুল বিল্ডিংটা তৈরি হয়েছে, এটা যদি জিজ্ঞাসা করা হয় এক কথায় কে তৈরি করেছে, তাহলে আমরা উত্তর দেবো শ্রমিক। কত শ্রমিক না কোটি কোটি শ্রমিক কাজ করেছে, তবে একটা প্রাসাদ তৈরি হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের এই স্কুল ঘরের মেঝেটা এখনও মার্বেল পাথর লাগানো হয়নি। আমাদের যদি মনে হয় যে আমরা কিছু টাকা খরচা করবো, তাহলে এখানকার ছবি দিয়ে নতুন করে এটাকে রিমডেলিং করতে পারি, একজন মিস্ত্রি বাইরে থেকে নিয়ে আসে। তাহলে সমাজে কোনো জিনিস তৈরির সময় যদি কোনো কারিগর অনুপস্থিত থাকে, তবে তার বকেয়া কাজটা আমরা পরবর্তীকালে পূরণ করতে পারি। কিন্তু প্রাণী জগতের ক্ষেত্রে ধরো একটা মা মাতৃগর্ভে একটা সন্তান তৈরি হয়েছে, তার দুটো চৌকি অঙ্গ। মাতৃগর্ভে একটা সন্তান তৈরি হয়েছে, তার দুটো চৌকি অঙ্গ। তাহলে একটা অঙ্গ বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর আমরা কি ঠিক করতে পারি যে তার চোখটা ভেলোর থেকে পাঠিয়ে নিয়ে আসবো? এটা কি পারি আমরা? কেউ যুবা হয়ে জন্মালেও আমরা কিন্তু পারি। কেউ থ্যালাসেমিয়া নিয়েও জন্মালে আমরা, এগুলো বলা হচ্ছে জিনের ডিফেক্ট।
জিন বলতে একটা প্রাণ সৃষ্টি করার জন্য একটা কারিগর গোষ্ঠী, এই গোষ্ঠীর নাম হচ্ছে জিন। আমাদের সমাজে এটা একটা বিল্ডিং তৈরি করার জন্য আমাদের কি লাগে না, শ্রমিক লাগে। কিন্তু মানুষ তৈরির জন্য মানব দেহের যে শ্রমিক বিরাজ করছে এগুলোকে বলা হচ্ছে জিন। জিন সব জোড়া জোড়া আছে, এক জোড়া জিনের মধ্যে একটা জিন যদি অমিল থাকে তবে তাকে বলা হচ্ছে ক্যারিয়ার। এইরকম বা পূর্বজন্ম যদি এরকম ক্যারিয়ার হয় তবে তাদের সন্তান থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে মাতৃগর্ভে যে সন্তান তৈরি হচ্ছে এই সন্তানটা ভালো না খারাপ এটা জানার জন্য একটা টেস্ট হবে, গর্ভস্থ শিশুর একটা রক্ত পরীক্ষা হবে, তা থেকে বোঝা যাবে যে আমাদের এই মাতৃগর্ভে যে সন্তানটা আসছে এটা ভালোই আছে। তাহলে এটাকে বলা হবে নিরাপদ মাতৃত্ব। তাহলে একটা মা ভালো সন্তান জন্ম দেবে সেটা তার জানা রইল। কিন্তু আমরা অন্ধের মতন একটা জীবনযাপন করছি। একটা সন্তান হয়েছে যার হচ্ছে 8 মাস বয়স হয়েছে কি 9 মাস হয়েছে, তার অনুকার্য হবে, আমরা টেবিলের উপরে তাকে খাবার সাজিয়ে দিলাম, একটা 100 টাকার নোট দিলাম, একটা পেন দিলাম, একটা ছুরি দিলাম, আমরা দেখছি ছেলেটা কোনটা হাত দেয়। যদি ছুরি হাত দেয় আমরা ভাবলাম কেউ ডাক্তার হবে, ভালো অবস্থায় করতে হয়। যদি টাকায় হাত দেয় আমরা বলবো ব্যবসাদার হবে। এইরকম একটা বদ্ধ ধারণা নিয়ে আমাদের জীবন যাপন। এই জায়গাটা বিপত্তি ঘটানোর জন্য অরবিন্দ ঘোরানাকে 68 সালে নোবেল পুরস্কার দেওয়া কিসের জন্য? সে পরিচ্ছন্নভাবে মানুষকে তোমরা বড় হলে যখন জিন নিয়ে তোমরা পড়াশোনা করবে আমাদের ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে বিভিন্ন জায়গায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়ানো হচ্ছে। এখন তোমাদের যাদের স্মার্টফোন আছে বাড়িতে তারা যদি জিন নিয়ে ঠিক করো তাহলে বুঝতে পারবে সারা পৃথিবীতে জিন সম্পর্কে কী ধরনের কাজ হচ্ছে। সেখান থেকে ধারণাটাকে অর্জন করে আমাদের দেশবাসীর জন্য তোমরা নতুনত্ব কিছু আবিষ্কার করবে পরবর্তীকালে, এটা আমরা আশা রাখি। এবার কোন প্রশ্ন করো, আমি সেখানটা আরেকটু ভালো করে বলবো যাতে করে তোমরা প্রতিবেশী লোকেদের উৎসাহিত করতে পারো রক্ত পরীক্ষা করে যেন তারা তাদের ছেলে মেয়েদের বিবাহ দেয়। বলো। আচ্ছা, আমি ফর্মটা দেখিয়েছি। আচ্ছা, 1 টাকা 2 টাকা করে সাহায্য থ্যালাসেমিয়া রোগীদের জন্য তোমরা তুলতে পারবে তো? তোমরা যাবে, আমি স্যারের কাছে রেখে যাবো। পরবর্তীকালে আমি স্যারের সঙ্গে একটা কথা বলেছি যে স্কুলের ছেলে মেয়েদের একটা রক্ত পরীক্ষার ক্যাম্প, এই ক্যাম্পটা আমাদের যদি এখানে টিম পাঠিয়ে করতে হয় তাহলে প্রত্যেক জনাকার রক্ত পরীক্ষায় 100 টাকা করে খরচা হবে। যদি আমাদের কাছে না করা হয় পরে বিয়ের আগেতে রক্ত পরীক্ষাটা 1000 টাকা দিয়ে করতে হবে কোনো বড় ল্যাব থেকে, তাই এটা সব জায়গায় হচ্ছে না। তা আমরা এই কাজটা যেহেতু করছি আমরা স্কুলে এসে এই কাজটা করে দিতে পারি। আর যদি স্কুলে 100 টাকা দিলে কষ্ট হয় তাহলে আমরা একটা অন্য কাজ করতে পারি যে আমাদের হাসপাতাল পরিদর্শন একদিন আসলে একটা বাস রিজার্ভ করে 100 জন ছেলে মেয়ে তাদের রক্ত পরীক্ষা আমরা বিনা খরচে করি। মাস্টারমশাই আছে প্রাইমারি স্কুলে মাস্টারমশাই, তার একটি ছেলে থ্যালাসেমিয়া আছে, সে ছোটোবেলা থেকে আমাদের ওখানে রক্ত নেয়, এখনও সে রক্ত নেয়। তাহলে বাবার যে কষ্ট, সন্তানের যে কষ্ট, গোটা পরিবারের যে কষ্ট, সেই কষ্ট থেকে গোটা সমাজকে রেহাই দেওয়ার জন্য আমাদের এই কাজটা করতেই হবে। যত অসুবিধা থাকুক এই বিজ্ঞানটা আমাদের মেনে চলতে হবে। এটা একটা সামাজিক কাজ, এটা সমাজ সংস্কারের কাজ, এটা বিজ্ঞান প্রতিস্থাপনের কাজ, এটা আমাদের করতে হবে। আর কোনো প্রশ্ন বলো? এই দীর্ঘ সময় ধরে শিক্ষা দিবস নষ্ট করে শিক্ষক এবং ছাত্রছাত্রীরা থ্যালাসেমিয়া সম্পর্কে জানার জন্য যে এত সময় নষ্ট করলো তার জন্য আমাদের সোসাইটির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।